পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাকা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের মিলন মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছে মাক্কা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ করে রে। হাই রে, ঈসা নবী যখন দুনিয়ার জমিনে ছিল, কবরস্থানের পাশ দিয়া যাইতেছেন, আঙ্গ বাগদাউরাতে গোরস্থান আছে না নাই? হায় হায় আছে। কবরের ভিতরে কে কেমন আছে আওয়াজ পাননি? শাস্তি হইলে দেখেননি? শান্তিতে ঘুমাইলে দেখেননি? কবরে বৃষ্টির পানি ডুইকে হাড্ডিগুলা বাসতেছে, খবর আসেনি? আমি গেলেও কেউ খবর নিবে না। এটার নাম হলো পৃথিবী। কি যাইব সাথে? যাইব কি? ওই আজকে মোহব্বত একটু জিকির করতে পারলে, কলব দ্বারা জিন্দা করতে পারলে, কলব দ্বারা খাওয়ন দিতে পারলে কাম হইব। আমি তো আমার, আমি আমার গতবার বইলে গেছিলাম না, মনে আসেনি? আমি আমার শেষ পর্যন্ত ইদি কয়ে গেছি, আর আজকে শুরু করছি বিসমিল্লাহ। যখন না সুবহানাল্লাহ। শুধু মনে রাখেন কিভাবে তালবিয়াতের মাহফিলটা কোথায় তৈয়া যাইতেছে। শুধুমাত্র কিছু ছোট ছোট আমল দিয়া যাবো, এইগুলো যদি ধরে রাখতাম পারি আমরা, তাইলে কাম হয়ে যাবো গা। মারহাবা জোরে কোন গেলে। এই জন্য ঈসা রুহুল্লাহ কবরস্থানের পাশ দিয়া যায়। আপনারা আওয়াজ করে বলুন, নবীগণ কবরের খবর নেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ যারে ইচ্ছা করে কবরের খবর নেওয়ার ক্ষমতা আমার আল্লাহ দান করে দেয়। খবর আসেনি? আমার যুবক ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ করে তাকায় দেখেন একটা কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবো? দুনিয়ার চুলার আগুন তো লাগলে মাগ্য কইরা উঠি, জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বড়। 70 গুণ পাওয়ার থাকবে, সেই আগুন কেমনে সহ্য করব? বন্ধু, ঈসা রুহুল্লাহ যখন কবরের পাশ দিয়া যায়, ওই কবরের ভিতরে আযাব হইতেছে, দেখা মনটা ভালো না। বাড়িতে যাইয়া গোসল কইরা উযু কইরা দৌড়ায় আবার কবরস্থানে গেল। বন্ধুরে, ওই ঈসা নবী কয়, আমি যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আগুন। বাড়ি থেকে গোসল কইরা উযু কইরা ফিরা যখন কবরের মধ্যে আসলাম, আয়েশা দেখলাম ওই কবরের ভিতরে জান্নাতের ফুল বাগান হইয়া রইছে।